আসসালামু আলাইকুম। আমি একটা পোস্ট দিয়েছিলাম যে পয়লা বৈশাখ পালন করা কি মানে এটা কাদের, এই উৎসবটা আসলে কাদের, হিন্দুদের না মুসলমানদের, এটা কি মানে পালন করা হারাম নাকি হালাল? তো আসলে এটা জানতে চাওয়া আমার আইডিতে অনেক 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 হুজুর আছেন এবং ভালো ভালো যারা বক্তা এবং ইসলাম নিয়ে কাজ করেন তারা কিন্তু আছে, তাই আমি জানতে চেয়েছি। এখন আমার একটা মানে অবাক হয়ে গেলাম যে প্রশ্ন করাতে এমন এমন উত্তর পেয়েছি এবং অনেক মানুষের এমন পোস্ট পেয়েছি যারা পোস্ট দিচ্ছেন যে এটা নাকি সাংস্কৃতিক, এটা নাকি আদিকাল থেকে আসছে। ওই আদিকাল থেকে আপনারা যে জন্মগ্রহণ করছেন, আমি তো আমার বয়স প্রায় 40-এর কাছাকাছি, আমি নিজে চোখে দেখেছি যে যখন নতুন বছরকে বরণ করা হতো তখন দোকানে দোকানে মিলাদ পড়াইতো, ব্যবসা বাণিজ্য যেখানে হয়তো মিলাদ পড়াইতো, মিষ্টি বিতরণ করতো জামাইরা, এই যেমন তরমুজ, ভাঙ্গি, বিভিন্ন দেশীয় ফল নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে যেত। এবং শ্বশুরবাড়ির মানুষ মানে বেড়ানো, আপনি ইচ্ছা করলে সবার বাড়িতে ফল ফ্রুট নিয়ে, আমাদের দেশীয় ফল নিয়ে বেড়াতে যেতে পারেন, মিষ্টি নিয়ে বেড়াতে যেতে পারেন, আপনার বাসায় কাউকে দাওয়াত দিতে পারেন, সেটা দেখেছি। কিন্তু ইদানিং যেটা দেখতেছি যে একেবারে ইয়ের মতো চারাল হিন্দু নমস্কার, ওই যে ওদের আমি কিছু বলতেছি না, যাদের যাদের ধর্ম তাদের ব্যাপার। আপনাকে আমার কিছু কমেন্টস আসছে যে আপনার সরকারই তো বলে যার যার ধর্ম যার যার উৎসব সবার। আমি জানি না আমার সরকার কি বললো, আপনারা কিছু হইলেই রাজনীতিকে টানান কেন? আপনার ধর্ম আপনি পালন করেন। যেমন আমার বাচ্চাকে আমি শিক্ষা দিচ্ছি অন্যভাবে, যেমন নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহ রাস্তায় চলা, পর্দা করা। তো অনেকে আবার বলবেন আপনার মুখ দেখেন কেন, ভিডিও ছাড়েন কেন? ওই 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 ফালতুকে বলতাছি, আমার যথেষ্ট পর্দা করি আলহামদুলিল্লাহ। আমি সৌদি আরবে বেশিরভাগ মানুষই এইভাবেই চলে, আমি যেভাবে চলাফেরা করি। আমি কখনও বেপর্দার মতো তোদের মতো চলি না, যে এক সাইডে উন্না নিয়ে অর্ধেক জনগণের অর্ধেক হলো তোর, মানে অর্ধেক দেহরের মাইসে দেখাইতেছিস। তো যাই হোক, তখন মতো বেপদ্রা নারীগুলো কথা বলা আমার নাই। তবে একটা কথা বলি, কিছু কিছু ওই যে টিকটকার, কিছু কিছু ইউটিউবে, কিছু কিছু আইডিতে দেখতেছি বাচ্চাদের মানে মেয়ে বাচ্চাগুলারে নিয়ে মারা কি নষ্টামি করতেছে, কি নষ্টামি ভিডিও, কি নোংরা ভিডিও করে। তার থেকে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, আমাদের ভালো থাকতে দে। তোরা পয়লা বৈশাখ পালন কর, নাচানাচি কর, যাইতে হবে। আমরা তো বাসায় ভালো রান্না করছি, আমরা ইলিশ মাছ বাচ্ছি, আলু ভর্তা বানাইছি, আর ভাত রাঁধছি, আমার খালামায় পাঠাইছে, তোমার আসছে, তোমার জামাই আসছে, যে আমরা সবাই একসাথে খাইলাম ডাল ভাত আলহামদুলিল্লাহ। তো যার যার ধর্ম উৎসব সবার হইলে কুরবানি দিব না, আর 2 মাস পর আল্লাহ যদি আমার বাসায় রাখে সবাই দাওয়াত দিলাম। আইসা যত মালায়ন আছে, চারাল আছে, হিন্দু আছে, আমার বাসায় গরু মাংস দাওয়াত রইল, আমার সামনে রান্না করে দিব, তোরা খাইস। তো যাই হোক, হিন্দুদের অনুষ্ঠানে কিন্তু আমরা যাই, আমরা যে লাড়ু খেতে পারি, কথা বলতে পারি তাদের সাথে। কিন্তু তাই বইলা তাগলগে যে তোরা নাচস, তোরা কিছু বেপর্দা পুরুষটা শুধু মহিলারা বেপর্দা না, শুধু মহিলারা না, পুরুষরাও কিন্তু বেপর্দা আছে। কিছু বেপর্দা পুরুষ, কিছু মহিলা এমনভাবে নাচানাচি করেছে, আবার দিয়ে কেউ সিঁদুরও দেশ মাথায়। তখন তো জন্ম দরকার ছিল হিন্দু ইয়ে, তো আল্লাহ যায় তখন মুসলমান বানাইছে। তো ওই মুসলমান যে তো বানাইছে, মুসলমান অর্থ কী, মুসলিম এটার অর্থ কি বুঝ যা পইরা তারপরে কমেন্টস করিস। তো যাই হোক, এত কথা বলার মানে খুবই ইচ্ছা ছিল না, তারপর না বললে নাই যে ধর্ম যার যার উৎসব সবার। এটা যারা বলে ওদের মানে কি বলবো, ওদের মানে বলার কোনো আমার ভাষা নাই। এটা আমার সরকার বললো না মানুষ বললো, এটা তার ব্যাপার, কারণ যার যার কবর শেষে কিন্তু যাবে। দিন শেষে আমলনামা এবং আপনি যা করবেন তা কিন্তু আপনার সাথেই আপনার কবরে যাবে, আপনি নিয়ে যাবেন। আপনার কবরে গিয়ে আমি জবাব দিব না। আপনি মানুষকে অমন বুঝাইলেন, অনেকে বুঝাইতেছে এটা সাংস্কৃতিক, এটা আমাদের আদি সাংস্কৃতিক, এগুলা কেন ধর্ম নিয়ে টানাটানি করে? তবে কে কইছে? কোনো ধর্মে লেখা আছে, কোনো হাদিসে লেখা আছে, ধর্ম বইয়ে লেখা আছে, কোরআনে লেখা আছে যে তোরা গিয়া ওই যে হাতি ঘোড়া ওই যে মূর্তির ছবি নিয়া তারপর শোভাযাত্রা করবি? ওই মঙ্গল শোভাযাত্রা দেখলাম অনেকগুলো হিজাব পরেও শোভাযাত্রায় নামছে। তো ওই হিজাবিকে কইতাছি এমন সময় আছে আল্লাহর পথে ফিরায়, কারণ এই দুনিয়াতে এই ইসলাম ধর্ম প্রচার করা নিয়ে অনেক যুদ্ধ হয়েছে, অনেক কিছু হয়েছে। অতএব এখনও হুজুররা এবং ভালো ভালো মাওলানারা যদি তোদের ফিরে আসতে বলে, তোরা তাদের বলস কি খারাপ, ভালো না, তাহলে তোর জানাজাটা শেষমেশ কে পড়াইবো? এই মোল্লারাই পড়াইবে, এই হুজুরাই পড়াইবো। শেষমেশ হুজুরদের ডাকতে হয়। হুজুর ছাড়া তোর বাপে কি পড়াইতে পারবো? তোর পোলায় তোরে এই জানাজা পড়াইতে পারবো না। মহিলা হোক পুরুষ হোক, সবার জানাজার দিন শেষে কিন্তু হুজুরই পড়াইতে হবে। এই হুজুরদের দরকার, এবং হুজুররা যা হাদিসে পায়, কোরআনে পায়, তাই কিন্তু আমাদের সামনে প্রকাশ করে। তো যাই হোক, একটা ভালো কিছু লেখলে এই হুজুর নিয়ে হুজুর। আমি সেদিন একটা পোস্ট দিছি রোজ রমজানের মধ্যে যে খাবার দেওয়া সুন্নত,
খাবার দেওয়া হচ্ছে নবীর সুন্নত ইয়ের টাকা দিয়ে, ফেতরার টাকা দিয়ে। আর জাকাতে হলো টাকা দিতে হয় আর ফেতরা খাবার দিতে হয়। সেটা নিয়ে কত যে কাহিনী, আমি বলি নাই যে টাকা দিলে হারাম হইব, এগুলো কিন্তু বলি নাই। আমি বলছি যে সুন্নত, নবীর সুন্নত পালন করতে চাইলে তাহলে আপনি খাবার দিবেন, তাইলে হবে। আর নবী সুন্নত পালন না করতে চাইলে টাকা দিবেন, ওটা হবে না, এমন কিছু না। কিন্তু সুন্নত পালন করা হবে না, সেটা লিখছি যে নবীর সুন্নত পালন করতে চাইলে আপনার টাকা দিতে হবে, খাবার দিতে হবে। আর টাকা দেন হবে, কিন্তু নবীর সুন্নত পালন করা হইল না। আমাদের নবীজি খাবার দিতেন, গম জব অনেক কিছু দিতেন, দুধ দিতেন। তো আমরাও কিন্তু বেশিরভাগ আমি আমার যতদিন থেকে আমি বুঝি, যখন থেকে আমি বুঝি তখন থেকে আমি ফেতরা দিই, খাবার দিয়ে এবং জাকাত দিই টাকা দিই। তো 2.5% দিতে হয় জাকাতটা, এটা আমি দেই। তো অনেকে মনে করেন যে ধন সম্পত্তি যদি দিয়া ফেলাই আহেরে কইমা যাবো গা, আমার 1 লাখ টাকা আছে, আমার 1 লাখ টাকা থেকে 2,500 টাকা মাসের দিয়ে দিব। উচিত 5,000 টাকা দেওয়া, যা স্বাবলম্বী করে তোলা এক একজনকে। এইভাবে দিলে ধনী গরিবের মধ্যে অতটা থাকবে না, অমিল থাকবে। তো যাই হোক, এই পয়লা বৈশাখ নিয়ে এত মাতামাতি। আপনি ভালো মন্দ খেতে পারেন, মানুষকে দাওয়াত করতে পারেন, এগুলার কোনো নিষেধ নেই। আপনি ভালো জামা কাপড় পরতে পারেন। এই বললা মানে বেশ্যাগো মতন এক সাইড দেখাইয়া তারপরে এত বড় একটা টিপ পইরা, মানে টিপ পরলে ওই নারীরা কখনো জান্নাতে যেতে পারবে না। এই বড় একটা টিপ পইরা তারপরে একটা